এই জায়গাটা লক্ষ্য করুন, মার্কির একটা স্যাম্পল কোড আপনাদের দেখাচ্ছি। যেমন মার্কি 1, ফার্স্টে আমি দেখাচ্ছি মার্কি কিভাবে হয়। দেখুন এইটা দেখুন, লক্ষ্য করুন, এখানে দেখুন একটা লেখা কোন দিক থেকে কোন দিকে আসছে, ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে। দিস ইজ বেসিক এক্সাম্পল অফ মার্কি। এই কোডটা মানে এই জিনিসটা কিভাবে করা হচ্ছে, HTML ফাইলের মধ্যে আমরা এই কোডটা দিলে কি হবে, যে লেখাটা আমি এই কোডটা মানে এটাতে দেব, সেই লেখাটা ঠিক এমনি ভাবে কি হবে, রাইট সাইড থেকে লেফট সাইডে যাবে। তো এই কোডিংটা কি আছে সেটা আপনাদের আমি দেখাচ্ছি, আপনারা ভালো করে লক্ষ্য করুন যে এই কোডিংটা কিরকম। দেখুন ভালো করে লক্ষ্য করবেন, এর যে কোডিংটা আছে সেই কোডিংটা হচ্ছে এটা। আপনারা কোডিংটার দিকে লক্ষ্য রাখুন, এটুকু তো বলবার কিছু নেই, এটা তো ডক টাইপ HTML, আপনারা বুঝতেই পারছেন। মেন মার্কি যে ট্যাগটা ইউজ হচ্ছে এখানে, ট্যাগটার নাম হচ্ছে মার্কি। ট্যাগটার কি নাম, সেটা হচ্ছে মার্কি। এই মার্কি বলে ট্যাগটা ইউজ হচ্ছে, এবং মার্কির পর আপনি যে সেন্টেন্সটা দেবেন সেইটা কি হবে না, সেইটা মার্কি হবে। মার্কি মিন্স হচ্ছে সেটা মুভ করবে। এবার এই মুভ করলে যদি আপনি কোনো ডিরেকশন না দেন, তাহলে বাই ডিফল্ট এটা কোন দিক থেকে কোন দিকে যাবে, কোন দিক থেকে কোন দিকে যাবে, কি দেখলেন, কোন দিক থেকে কোন দিকে গেল, রাইট সাইড থেকে লেফট সাইডে গেল। ঠিক আছে, হ্যালো, শোনা গেল? হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে? হ্যালো, শোনাচ্ছে শোনাচ্ছে। হ্যালো, শোনা গেছে? শোনা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। শোনা গেছে? তো দেখুন, এই যে এই কোডটা আপনারা ভালো করে একটু লিখবেন, সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা মার্কির কোড আর কি। দিস ইজ দ্য বেসিক এক্সাম্পল অফ মার্কি। এই লেখাটা লক্ষ্য করুন, এটাকে আমি যখন রান করাবো, এটাকে যখন আমি এই মার্কিটাকে যখন রান করাচ্ছি, তো দেখুন এই লেখাটা কোন দিক থেকে কোন দিকে আসছে, ডান সাইড থেকে বাঁ দিকে আসছে। ঠিক আছে, ডান সাইড থেকে কোন দিকে আসছে, বাঁ দিকে আসছে। বাই ডিফল্ট কোন দিক থেকে কোন দিকে যায়, ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা আরেকটা মার্কির এক্সাম্পল নিচ্ছি। এটা গেল মার্কি 1, এবং এই কোডটা আমি সবাইকে বলবো যে আপনারা সবাই এই কোডটা লিখে নিন বা স্ক্রিনশট নিয়ে নিন, মার্কির এই কোডটা। হ্যালো, এটা আপনারা হ্যাঁ স্যার। এই কোডটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিন। এবার আমরা মার্কির সেকেন্ডটাতে যাচ্ছি, মার্কি 2। মার্কি 2 তে লক্ষ্য করুন, একটা লেখা দেখুন মাঝখান থেকে বেরোচ্ছে, 50% থেকে বেরোচ্ছে। আমরা যদি এরকম কিছু জেনারেট করতে চাই, অর্থাৎ ঠিক মাঝখান থেকে লেখাটা বার হচ্ছে, লক্ষ্য করুন, এটার জন্য যে কোডটা আছে সেটা কি, সেটা লক্ষ্য করুন, এই কোডটা। এখানে লক্ষ্য করুন এই জায়গাটা লক্ষ্য করুন, মার্কির সাথে আর একটা নতুন জিনিস দেয়া হয়েছে, সেটা কি, মার্কি উইথ 50%। এটা যদি মার্কির সাথে লাগিয়ে দেওয়া হয়, মার্কি হচ্ছে মেন কোডটার নাম, মেন হচ্ছে ট্যাগটার নাম হচ্ছে মার্কি, MARQUE। এর সাথে যদি আমি উইথ স্পেস দিয়ে আবার স্পেস দিয়ে ইজিক্যাল টু দিয়ে 50% দিই, তাহলে কিন্তু কি হবে না, 50% অর্থাৎ মিডল অফ দ্য স্ক্রিন থেকে কি হবে, লেখাটা বার হবে। সবাই এই কোডটা কিন্তু কি করবেন, এই কোডটা ফার্স্টে আপনারা স্ক্রিনশট নিয়ে নিন। হ্যালো, বোঝা গেছে? আপনারা বুঝতে পারলে আমাকে চ্যাট বক্সে জানান যে বুঝতে পারছেন কিনা। বোঝা গেছে? হ্যাঁ বোঝাচ্ছে। আপনাদের হ্যাঁ মানে সাউন্ড বক্সটা আমার ডিস্টার্ব করছে বলে আপনাদের চ্যাট বক্সে বলছি, যদি বুঝতে পারেছেন তাহলে নিশ্চয়ই জানাবেন। আর যদি পার্টিকুলারলি কারো চ্যাট বক্সে অসুবিধা থাকে আমাকে ফোন করে বলুন, যে আমি দরকার হলে আরেকবার বলে দিচ্ছি। ঠিক আছে, আমি আবারও বলছি,
এই কোডটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। সেটা হচ্ছে, আমি আবার কোডটা দেখাচ্ছি আপনাদের, মার্কি 2। এটা দেখালাম, ফার্স্ট যেটা দেখিয়েছিলাম সেটাতে লেখাটা আসছিল লেফট রাইট সাইড থেকে লেফট সাইডে, ঠিক আছে। আর এই যে এটাতে মাঝখান থেকে এলো। এই যে মাঝখান থেকে এলো, এটা কেন এলো? তার কারণ হচ্ছে এখানে যে কোডটা আছে সেই কোডটা লক্ষ্য করুন কিভাবে আছে। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবেন, মার্কি এই জায়গাটা 50%, ঠিক আছে। 50% আছে বলে এরকম দেখাচ্ছে। এরপরে আমরা আরেকটা জায়গা দেখে নেব, সেটা হচ্ছে মার্কি 3। এই ফাইলটা কিরকম দেখাচ্ছে একটু লক্ষ্য করুন। দেখুন এখানে লেখাটা কোন দিক থেকে যাচ্ছে, লেফট সাইড থেকে রাইট সাইডে যাচ্ছে। একদম প্রথমে আমরা দেখেছিলাম রাইট থেকে লেফটে যাচ্ছে, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি লেফট থেকে রাইটে যাচ্ছে। এই যে লেফট থেকে রাইটে যাচ্ছে লেখাটা, তার জন্য আমরা যে কাজটা করেছি সেটা লক্ষ্য করুন। দেখুন এখানে কি দেয়া আছে, এই ওয়ার্ডটা দেয়া আছে মার্কি, তার সাথে ডিরেকশন যদি আমাকে দেখাতে হয় তাহলে এই জায়গাটা আমরা ইউজ করছি। বোঝা গেল কি ইউজ করছি? এই জায়গাটা। এবং এই ডিরেকশনটা যেদিকে দেব সেই অনুযায়ী কি হবে, সেই অনুযায়ী মার্কিট মানে লেখাটা মুভ করবে। যদি ডিরেকশনটা রাইট সাইডে দিই তাহলে রাইট সাইডে মুভ করবে। আর এখানে যদি আমি কথাটা, এই লেখাটা যদি আমি পাল্টে দিই, এই লেখাটা আমি যা লেখা দেব সেই অনুযায়ী লেখাটা আমাদের স্ক্রিনে শো করবে। যেমন আমি ধরুন এখানে লিখে দিলাম যে, এই লেখাটা দিয়ে দিলাম ডিএলসি নিউ ব্যাচ 7, ধরা যাক এই কথাটা আমি দিয়ে দিলাম। যদি এই কথাটা দিয়ে আমি যদি সেভ করে দিই, আমি এখান থেকে যদি সেভ করে দিই এবং তারপর যদি আমি মার্কিটাকে চালাই, তো দেখুন এখানে কি হবে, এই জিনিসটাই আমরা দেখতে পাবো। লক্ষ্য করুন ডিএলসি নিউ ব্যাচ 7 এই লেখাটা দেখতে পাচ্ছি। এটা বোঝা গেছে? হ্যালো, এটা বোঝা গেছে? চ্যাট বক্সে একটু জানান প্লিজ, এটা বোঝা গেছে এটুকু? হ্যালো, বোঝা গেছে? ঠিক আছে, হ্যালো। হ্যাঁ, তো এটা গেল হচ্ছে মার্কিট। আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে মার্কিট কিভাবে আমরা এত পরে পরে সব জয়েন করে না, অদ্ভুত ব্যাপার। হ্যালো, হ্যালো। আচ্ছা, নেক্সট আমরা দেখছি মার্কি 4। নেক্সট যেটা দেখছি সেটা হচ্ছে মার্কি 4। তাহলে মার্কি এইটা আমরা তিনটে এক্সাম্পল দেখলাম। ফার্স্ট এক্সাম্পল দেখলাম এটা, যেটা রাইট টু লেফট মুভ করছে। নেক্সট আমরা যে এক্সাম্পল গুলো দেখলাম সেগুলো আরেকবার করে দেখে নিই এবং তার রিলেটেড কোড আমরা দেখতে পাবো। আমরা আরেকবার দেখে নিই, এটা মার্কি 1 গেল। মার্কি 2 হচ্ছে 50% থেকে আমরা দেখতে পাচ্ছি, 50% স্ক্রিনের 50% থেকে মুভ করছে। নেক্সট যেটা দেখলাম সেটা হচ্ছে মার্কি 3, যেটা আমরা দেখলাম হ্যালো,
হ্যালো, শুনতে পাচ্ছ? কিছু শুনতে পাচ্ছি না। সবাইকারই প্রবলেম। হ্যালো হ্যালো হ্যাঁ স্যার। হ্যালো হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে 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 ওকে। আমি আবার স্ক্রিনটাকে শেয়ার করছি। মার্কির যে ব্যাপারটা আমি বললাম, এটা হচ্ছে আপ ডাউন লেফট, এই কিভাবে একটা মার্কি একটা লেখাকে কিভাবে মুভ করতে হয় সেটা আমি দেখালাম। এবার আরো কিছু জিনিস আপনাদের দেখাচ্ছি, লক্ষ্য করুন। এবার এটা লক্ষ্য করুন, এখানে দেখুন লেখাটা কি হচ্ছে, বাউন্স করছে। লক্ষ্য করুন লেখাটা কি হচ্ছে, বাউন্স করছে, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা কি দেয়া হয়েছে, রেড কালার দেয়া হয়েছে। তার মধ্যে লেখাটা আছে কি রকম, লেখাটা আছে হোয়াইট কালারে। এই জিনিসটা যদি আমাদের করতে হয় তাহলে আমরা কিভাবে করব, তার সাপেক্ষে কোডটা কি সেটা আপনারা একটু দেখে নিন। লক্ষ্য করুন, রাইট ক্লিক, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এইখানে এই কোডটা এইভাবে লেখা হয়েছে। ভালো করে লক্ষ্য করুন এই জায়গাটা, এখানে প্রত্যেকটার মানে আমাদের জানতে হবে যে কোনটার কি মানে। এই প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা মানে আছে এই গোটা কোডটা। প্রথম কথা, এখানে যেটা ইউজ করা হয়েছে মার্কি ট্যাগের সঙ্গে সেটা হচ্ছে স্টাইল। এই জায়গাটা লিখুন, দেখুন ফন্ট ফ্যামিলি হচ্ছে বুক অ্যান্টিক এবং কালার হচ্ছে এটা। এই এই কালার যেটা ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি মানে হচ্ছে কি, ফন্ট ফ্যামিলি মানে হচ্ছে যে কি ফন্টের লেখাটা আসবে। এই যে লেখাটা আসছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে লেখাটা আসছে, এই যে লেখাটা আসছে, এই লেখাটা কি ফন্টে আসবে এবং তার কি কালার হবে সেটা এই ফার্স্ট যে পোর্শনটা, সেই ফার্স্ট পোর্শনটাতে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা। এবার এই এফএফ এর মানে কি, এখানে আমরা এইগুলো হচ্ছে কিছু এইচটিএমএল এর কালার কোড। হ্যালো, এটা হচ্ছে হ্যাঁ স্যার। কালার কোড। এই কালার কোডটা কিন্তু আমরা নেট থেকে পেয়ে যাব। শুনতে পাওয়া যাচ্ছে? সবাই বুঝতে পারছেন? হ্যালো হ্যাঁ স্যার। হ্যালো হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছে। হ্যাঁ, প্রথমে বলি সেটা হচ্ছে যে এই কালার কোড, এই যে এইচটিএমএল এর যে কালার, এই যে কালারটা, এই যে চারটে, এই যে এফ, এগুলোর মানে কি আপনারা যদি নেটে সার্চ করেন এবং এইচটিএমএল এর কালার কোড বলে লেখেন তাহলে দেখতে পাবেন যে এগুলোকে এরকম আমরা এই এফ বা এই কোডিং এর সাহায্যে, এইভাবে কোডের সাহায্যে আমরা এক একটা কালার প্রকাশ করতে পারি। যেমন দেখুন এখানে বিজি কালার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমি আপনাদের চেঞ্জ করে দেখাচ্ছি যে কালারটা কিভাবে চেঞ্জ হয়। দেখুন এই কালারটা, এই যে এতগুলো এফ আছে, এর মানে কি যদি আপনারা নেটে সার্চ করেন তো দেখবেন, দেখুন আমি এখানে লিখছি আপনাদের সামনে HTML কালার কোড, HTML কালার কোড। যদি আপনারা এরকম ভাবে HTML কালার কোড সার্চ করেন তো আপনারা বিভিন্ন কালারের জন্য বিভিন্ন কিন্তু কালার আপনি অপশন পাবেন। হ্যালো, দেখুন এখানে একটা কালারের চার্ট দেয়া আছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের জন্য বিভিন্ন রকম কোডিং রয়েছে, দেখতে পাচ্ছেন এই কোডিং গুলো লক্ষ্য করুন।
বিভিন্ন কালারের জন্য বিভিন্ন রকম কোডিং দেয়া আছে, লক্ষ্য করুন। ওকে, হ্যালো, হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছেন? যদি আমি এখানে এই চারটে এই যে এফ দিয়েছি, ঠিক আছে, এর জায়গায় আমি যদি কালার গুলো এরকম ভাবে চেঞ্জ করে দিই, এই দেখুন, লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন রেড, গ্রিন অ্যান্ড ব্লু, তার জন্য কিন্তু তিনটে কালার রয়েছে, মানে 3 রকম কোড রয়েছে, তিনটে কালারের জন্য 3 রকম কোড রয়েছে। এবং এখানে দেখুন বিভিন্ন কালারের জন্য কি কোড তার একটা লিস্ট দেয়া আছে। ওকে, হ্যালো, বুঝতে পেরেছেন? তো আমাদের কোডিংটাই দেখুন, আমাদের কোডিংটা এখানে কি দেয়া আছে দেখুন। রেড কালারের জন্য দেয়া আছে FFZZZ, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। বিজি কালার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি যদি রেড ব্যাকগ্রাউন্ডটা না করে আমি যদি অন্য কোনো কালারের ব্যাকগ্রাউন্ড করি, যেমন যদি ব্লু করি, তাহলে দেখুন আমার এখানে কি কোড দেয়া আছে। এখানে দেখুন ব্লু এর জন্য কোড দেয়া আছে, কি দেয়া আছে, 1 2 3 4 4টে 0 ডাবল এফ, 4টে 0 ডাবল এফ। তো আমি যদি এখানে 4টে 0 1 2 3 4, এই যে 4টে 0 বিজি কালার এই যে দেয়া আছে, দেখতে পাচ্ছেন, এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার। হ্যালো, শোনা যাচ্ছে? তাহলে এইখানে আমি কিন্তু কালার, বিভিন্ন রকম কালার এখান থেকে আমি চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার বিভিন্ন রকম, এখানে আমি ডিফারেন্ট টাইপের কালার কোড কিন্তু এখানে দিতে পারি। এটুকু যদি কারো বুঝতে অসুবিধা হচ্ছে আপনারা জানান। এই যে এটা হচ্ছে কালার, এটা হচ্ছে মানে যে লেখাটা আসছে তার কালার কি হবে সেটা আমরা এই বুক অ্যান্টিকা, এই যে তারপরে যে কালার পোর্শন আছে, এটা হচ্ছে টেক্সটের কালারটা কি হবে, আর এটা হচ্ছে বিজি কালার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে। এবার এখানে আমরা কালারটা বিভিন্ন রকম চেঞ্জ করতে পারি, যেমন দেখুন আমি এখানে দেখাচ্ছি। ধরুন এখান থেকে আমি কালারটা দেখাচ্ছি, যেমন ধরুন 00FFZZZ করে দেখাচ্ছি। এটা দেখুন, লক্ষ্য করুন, 00FFZZZ এটা করলাম, করে এখান থেকে সেভ করলাম, এবং করে যদি আমি এই কোডটাকে আরেকবার চালাই, তো লক্ষ্য করুন দেখুন কালারটা কি হয়ে গেছে, গ্রিন কালার হয়ে গেছে, লক্ষ্য করুন। হ্যাঁ স্যার। ওকে, এইটুকু বোঝা গেছে? এই জায়গাটা খুব বোঝা গেছে? কোনো অসুবিধা হলে বলুন, এটুকু বোঝা গেছে? স্যার পুরো কোডটা একসাথে দেখতে হ্যালো, পাচ্ছি না। ওকে, কিছু জনের রেসপন্স আমি পাচ্ছি যে হ্যাঁ বোঝা যাচ্ছে বলছেন। যদি পার্টিকুলারলি কারো রেসপন্স, আমি এখান থেকে সবারই রেসপন্স দেখা সম্ভব না, তো যদি কারো মনে হয় যে বুঝতে পারছেন না, দরকার হলে আমাকে ফোন করতে পারেন, কারণ আমার স্পিকারটা একটু প্রবলেম হচ্ছে, যার জন্য আমাকে চ্যাট বক্সে নিতে হচ্ছে। আমি 2 মিনিট ওয়েট করে যাচ্ছি, যদি কারো মনে হয় যে আপনারা কোনো জায়গায় বুঝতে পারছেন না, তাহলে আমাকে একটু ফোন করে বলুন, আমি সেই পার্টিকুলার জায়গাটা বলে দিচ্ছি, যদি চ্যাট বক্সে অসুবিধা থাকে। হ্যালো, চ্যাট বক্সে লিখতে পারেন যদি কোনো অসুবিধা থাকে। টেক্সটের কালার চেঞ্জ করলাম আমি কোন জায়গা থেকে, নিশ্চয়ই বুঝতে পারছেন, টেক্সটের কালার আমি চেঞ্জ করলাম এই জায়গা থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি দেখাচ্ছি, পুরো কোডটা দেখাচ্ছি, ঠিক আছে, দেখাচ্ছি, সব দেখাচ্ছি। দেখুন একজন জিনিস জিজ্ঞেস করলেন, রাজেশবাবু জিজ্ঞেস করলেন যে পুরো কোডটা কি একসাথে দেখা যাবে না? অবশ্যই পুরো কোডটা একসাথে দেখা যাবে, আমি ছোট করে দিচ্ছি। এবার আমি এক একটা জায়গা চেঞ্জ করে করে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ আমি জুম করে দিচ্ছি, আমি করে দিচ্ছি,
আমি কোডটা জুম করে দিচ্ছি। আমি যেটা আপনাদের বোঝাবার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এক একটা জায়গা চেঞ্জ করে আমি দেখাচ্ছি। যেমন ধরুন এখানে এই কালারটা আমি চেঞ্জ করে কি করে দিলাম, গ্রিন কালার করে দিলাম। ইভেন তাহলে মানে এটা হচ্ছে টেক্সটের কালার। এবার বিজি কালার দেখুন, ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটাও কিন্তু আমি চেঞ্জ করতে পারি। এবং ব্যাকগ্রাউন্ড কালারটার জন্য কি কোড দেবেন সেটা আপনাদের নেট থেকে আপনি পেয়ে যাবেন, যে এক একটা কালারের জন্য এক একটা কি আছে, কোড আছে। লক্ষ্য করুন, আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু করতে চাই তাহলে কি করব, এখান থেকে ব্লু বা অন্য যে কোনো কালার দিতে পারি। যেমন ধরুন সাপোজ আমি হয়তো এই কালারটা চাইছি, ঠিক আছে, বা একটা হালকা থেকে কোনো কালার দেখি। ধরা যাক আমি এই কালারটা চাইছি, 808080808080, ধরা যাক এই কালারটা আমি দিতে চাইছি, ঠিক আছে। তো দেখুন 808080 দিচ্ছি আমি এই জায়গাটায় ব্যাকগ্রাউন্ড কালারে 808080। লক্ষ্য করুন তাহলে কি চেঞ্জ হবে, এইট জিরো এটা দিলাম, 8080 আর একটা জিরো হবে দিলাম। দেওয়ার পর আমি যদি এটাকে সেভ করি এবং লক্ষ্য করুন আপনার ব্যাকগ্রাউন্ডটা কি হচ্ছে ব্যাপারটা, দেখুন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, কি হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এবার পরবর্তী, তাহলে আমরা এইটুকু অংশ বুঝে গেলাম যে এগুলোর মানে কি। প্রথমে মার্কি মানে কি, মার্কি মানে হচ্ছে এই যে লেখাটা মুভ করছে, সেটা কেন করছে, সেটা হচ্ছে এই মার্কি ট্যাগটার জন্য। অর্থাৎ মার্কি ট্যাগ দিয়ে আমি যাই লিখবো সেটাকে ও মুভ করাবে। স্টাইল মানে হচ্ছে, স্টাইল মিনস হচ্ছে যে কি টাইপের কোন ফন্টে লেখাটা আসবে, সেটা হচ্ছে স্টাইল দিয়ে বোঝাচ্ছি। তারপর হচ্ছে যেমন স্টাইলটা আমি দিয়েছি এখানে বুক অ্যান্টিকা, এবার আপনি ইচ্ছা করলে অন্য কোনো স্টাইলও দিতে পারেন। তারপর আমি দিয়েছিলাম হচ্ছে কালার, এই কালারটা হচ্ছে টেক্সটের কালার। টেক্সটের কালার আমি কি করব সেটা আমি এখান থেকে করতে পারি, এই জায়গা থেকে। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে বক্সটা আসছে তার কালারটা কি। এর পরের অংশ লক্ষ্য করুন, এর পরের যে অংশটা আছে সেটা হচ্ছে ডিরেকশন। কি আসছে, ডিরেকশন আপ। এবার এই ডিরেকশন আপের জায়গায় আমি যদি ডাউন করে দিই, আপ মানে এখন কি হচ্ছে লক্ষ্য করুন, আমি আবার দেখাচ্ছি। আমি যদি এটাকে চালাচ্ছি তো কোথায় উঠছে দেখুন, কোন দিক থেকে কোন দিকে, এইভাবে যাচ্ছে। এবার ধরুন আমি যদি এটাকে আপটাকে যদি আমি ডাউন করে দিই, কি করে দিচ্ছি, ডাউন, ডাউন, এটাকে কি করে দিলাম, ডাউন, হ্যালো, ঠিক আছে। দেখুন ডিরেকশনটা আমি কি করছি, ডিরেকশনটা আমি, এটা ছিল আপ, আমি এটাকে কি করছি, এটাকে আমি আবার ডাউন করে দিচ্ছি, ডাউন। এবার দেখুন তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে হাইট। হাইট কি আছে, হাইট আছে 100, হাইট আছে কি 100। এই হাইটটা যদি আমি বাড়িয়ে দিই, ধরা যাক আমি হাইটটা বাড়িয়ে দিলাম 140 করে দিলাম, তাহলে কি হবে লক্ষ্য করুন। আমি শুধু এইটুকু জায়গাটা চেঞ্জ করেছি, কোনটুকু জায়গা চেঞ্জ করলাম, এইটুকু জায়গা। তো দেখুন কি হচ্ছে, আমি রিফ্রেশ করছি, তো দেখুন কি হলো। এটা করার পর ফাইল থেকে আমি কি করছি, সেভ করছি, এবং তারপর আমি পেজটাকে আবার চালাচ্ছি। লক্ষ্য করুন কি হয়েছে, কি হয়েছে, হাইটটা এই বেড়ে গেছে। বক্সটা, এই বক্সটা কিন্তু কি হয়েছে, উইডথটা বেড়ে গেছে, বক্সের উইডথটা কি হয়েছে, বেড়ে গেছে, এই বক্সটার উইডথ বেড়ে গেছে। এবং লেখাটা, যদিও এখানে আপনারা হয়তো এটা বুঝতে পারছেন না যে ডাউন বা আপের ব্যাপারটা, তার কারণ যেহেতু এটাকে অল্টারনেট করা আছে, অল্টারনেট মানে হচ্ছে বাউন্স করবে, কি করবে, বাউন্স করবে। যদি অল্টারনেট করাটা না থাকতো তাহলে কিন্তু বাউন্স করতো না। এই যে গিয়ে আবার ফিরে আসছে, এটা কেন গিয়ে ফিরে আসছে, তার কারণ এখানে কি দেয়া আছে, বিহেভিয়ার সমান কি দেয়া আছে, অল্টারনেট। কি দেয়া আছে, বিহেভিয়ার ইজিক্যাল টু কি দেয়া আছে, অল্টারনেট। আর এই ওয়েলকাম কথাটা এখানে লেখা আছে, এই কথাটা আপনি যেটা লিখবেন সেটাই দেখাবে। যেমন আমি যদি ওয়েলকামের জায়গায় আমি যদি এটাকে দিয়ে দিই ডিএলসি, এই কথাটা দিয়ে দিই,
ডিএলসি নিউ ব্যাচ এই কথাটা দিলাম, দিয়ে যদি আমি এখান থেকে ফাইল থেকে সেভ করি, তো দেখুন এটা কি হচ্ছে, লক্ষ্য করুন এই কথাটা আসবে। বোঝা গেছে? তাহলে অল্টারনেট, যদি বিহেভিয়ারটা অল্টারনেট দিলে তবে কিন্তু এটা আপ ডাউন করবে। যদি বিহেভিয়ার অল্টারনেটটা না দেন তাহলে কিন্তু এই আপ ডাউনটা এরকম ভাবে হবে না। বোঝা গেল? হ্যালো, চ্যাট বক্সে জানান বুঝতে পেরেছেন কিনা। বোঝা গেছে? হ্যালো, যদি কেউ এখনো বুঝতে না পারেন একটু জানান, কারণ আমি আপনাদের সাউন্ড শুনতে পাচ্ছি না, আজকে এই প্রবলেমটা হচ্ছে। নেক্সট ক্লাসে আশা করছি বুঝে যাব। তো এই, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ঠিক আছে। তো এই জিনিসটা দেখুন, এবার যদি আমি এই বিহেভিয়ারটা, এই অল্টারনেটটা যদি আমি বন্ধ করে দিই, ধরা যাক এই অল্টারনেট কথাটা আমি বন্ধ করে দিচ্ছি, তাহলে কি হবে দেখুন। আমি তার জন্য কি করছি, এই ফাইলটাকে আমি সেভ করছি, আর একটা ফাইল আমি নিচ্ছি, মেন ফাইলটাকে নষ্ট করছি না। এখানে ধরুন এটাকে আমি কপি করছি, কপি করে এখানে আরেকটা ফাইল করছি, এর নাম দিচ্ছি, রিনেম করছি, এবং এটাকে আমরা চেঞ্জ করে দেখছি যে কি হয় আর কি। দেখুন এটার নাম দিচ্ছি নিউ টু, এবং নিউ টু তে আমরা কি করব, এডিট করব কিছু জিনিস। দেখুন এখানে যেমন লক্ষ্য করুন এই বিহেভিয়ার যে ব্যাপারটা আছে এটাকে আমি দিচ্ছি না, এই জিনিসটাকে আমি দিচ্ছি না, এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এটাকে আমি কি করলাম, ডিলিট করে দিয়েছি, এবং এখানে একটা ডাবল স্পেস পড়ে আছে, আমি স্পেসটাকে এক ঘর কমিয়ে দিচ্ছি। এরপর যদি আমরা এটাকে সেভ করি, সেভ করার পর যদি আমি এটাকে রান করাই, তাহলে কি দেখাবে লক্ষ্য করুন। লেখাটা কেবলমাত্র বিহেভিয়ার যদি অল্টারনেট ছিল তখন লেখাটা কি হচ্ছিল, বাউন্স করছিল। এখন কিন্তু দেখুন লেখাটা কি হয়ে যাচ্ছে, কি হচ্ছে, লেখাটা কেবলমাত্র নিচের দিকে যাচ্ছে। কেন নিচের দিকে যাচ্ছে? যেহেতু এখানে কি করা আছে, কি করা আছে, ডাউন করা আছে। যদি এটাকে আমি আপ করে দিই, যদি এটাকে আমি আপ করে দিই, এটা ছোট হাতের লিখবেন, যদি এটাকে আমি আপ করে দিই, করে দিয়ে এটাকে যদি আমি সেভ করি, সেভ করে যদি আমি এটাকে এবার আবার রান করাই, তো দেখুন এবার উপরের দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। যদি এটাকে আমি ডিরেকশনটাকে রাইট করে দিই, ডিরেকশনটাকে যদি রাইট করে দিই, রাইট করে দিলাম, করে দিয়ে আমি যদি এখান থেকে সেভ করি, সেভ করে যদি এটাকে রান করাই, তো দেখুন এবার কোন দিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে। এবার যদি আমি এটাকে ডান দিকে গিয়ে বাউন্স করাতে চাই, অর্থাৎ বাউন্স করে আবার যদি ব্যাক করাতে চাই, তাহলে তখন আমাকে কি করতে হবে, বিহেভিয়ার করতে হবে। কি দিতে হবে? বিহেভিয়ার ইজিক্যাল টু কি দিতে হবে, অল্টারনেট দিতে হবে। অর্থাৎ আমাকে তখন এই জায়গাটায় আবার দিয়ে লিখে দিতে হবে কি, বিহেভিয়ার ইজিক্যাল টু অল্টারনেট, মানে এই জিনিসটা, কোন জিনিসটা, এই কথাটা আমাকে লিখে দিতে হবে। এই যে বিহেভিয়ার ইজিক্যাল টু, এই কথাটা আমাকে লিখে দিতে হবে। এই কথাটা যদি আমি এখানে লিখে দিই, এই কথাটা যদি আমি এখানে লিখে দিই, তাহলে কিন্তু আবার এর বিহেভিয়ারটা কি হয়ে যাবে, অল্টারনেট বিহেভিয়ার হবে। লিখে দিলাম বিহেভিয়ার ইজিক্যাল টু কি লিখলাম, অল্টারনেট, এবং এটাকে আবার আমরা কি করলাম, সেভ করলাম। সেভ করে যদি আমি এখানে আবার চালাই, তো দেখুন এবার কি হচ্ছে।
দেখতে পাচ্ছেন বাউন্স করে ফিরে আসছে। এটা নিশ্চয়ই আপনাদের বোঝা গেল যে কিভাবে আমরা এই মার্কিটাকে অল্টারনেট করলে কিভাবে এটার মানে এইভাবে বিহেভিয়ার চেঞ্জ করা যায়। আচ্ছা, তাহলে এবার এটা আপনারা যারা স্ক্রিনশট নিতে চান তাদের জন্য আমি চেষ্টা করছি যতটা সম্ভব ছোট করার। এটা কিন্তু আপনারা দেখুন এই পর্যন্ত মোটামুটি আপনাদের একটা স্ক্রিনে চলে আসবে। এইটুকুটা মনে হয় আসতে গেলে আমাকে আরেকটু ছোট করে দিতে হবে। এবার চলে আসবে। আপনারা কি আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিন গোটা কোডটার। স্ক্রিনশট নিয়ে নিতে বলছি, এই গোটা কোডটার একটা স্ক্রিনশট নিয়ে নিন। হ্যালো, স্ক্রিনশট নেওয়া হয়েছে? রেসপন্স প্লিজ। স্ক্রিনশট নেওয়া হয়েছে? হয়েছে স্যার। স্ক্রিনশট নিতে পেরেছেন না? আরেকবার দেখাবো, আরেকবার দেবো? হ্যাঁ স্যার নেই। ওকে, নেওয়া হয়ে গেছে। ওকে, সবাইকে বলছি যদি কারো পার্টিকুলারলি প্রবলেম থাকে, স্ক্রিনশট না নিয়ে থাকেন প্লিজ বলুন, আমি আবার দরকার হলে স্ক্রিনটা দেখিয়ে দিচ্ছি। আমি ধরে নিচ্ছি সবাই নিয়ে নিয়েছেন, ঠিক আছে? তো এটার আমি দেখালাম একটা মার্কিট, সিম্পল মার্কি, মানে মার্কিট বিভিন্ন দিকগুলো দেখালাম, মার্কিটা কিভাবে ইউজ হয়। এবার আমরা পরবর্তী আর একটা জায়গায় যাচ্ছি। যেটা যাচ্ছি সেটা হচ্ছে যে এবার আমরা শিখবো যে এই ইমেজগুলো, এই একটা ইমেজ বা এই ফাইল, এইগুলোকে আমি কিভাবে একটা আমরা একটা ডকুমেন্টে কিভাবে নিয়ে আসবো, ঠিক আছে? সেগুলো আমরা শিখবো। তো সেই জিনিসগুলো আমরা একটু এবার দেখে নিচ্ছি, অর্থাৎ হাউ টু ইনসার্ট পিকচার, ঠিক আছে? এগুলো আমরা এই পর্যন্ত তো আমরা শিখলাম, ঠিক আছে? এরপরে যে জায়গাটা সেটা হচ্ছে যে কিভাবে আমরা একটা ইমেজ নিয়ে আসছি। লক্ষ্য করুন এটা একটা ইমেজ, এবং এই ইমেজের মধ্যে আমার কিন্তু একটা লিঙ্ক দেয়া আছে। এই ইমেজের মধ্যে কি আছে? একটা লিঙ্ক দেয়া আছে যে এই ইমেজটাতে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার একটা খুলে যাচ্ছে, দেখুন ফেসবুক খুলে যাচ্ছে, ঠিক আছে? তার মানে আমরা শিখবো এখন যে এইটা কিভাবে করা হলো। এই যে ইমেজের মধ্যে লক্ষ্য করুন, এটা একটা ইমেজ আমি দিয়েছি, ইমেজের মধ্যে একটা লিঙ্ক করা আছে, সেটা কিভাবে করা হয়েছে বা ইমেজটাকে কিভাবে নিয়ে আসা হয়েছে সেটা লক্ষ্য করুন। এবং আগের দিনে আমি লিঙ্ক নিয়ে আসা শিখিয়েছিলাম, মনে করে দেখুন, এই লিঙ্ক নিয়ে আসা শিখিয়েছিলাম, লিঙ্কের কোড কিভাবে ইউজ হয় সেটা শিখিয়েছিলাম। যদি কারো অসুবিধা থাকে আমি একবার ফার্স্টে এই লিঙ্কটা দেখিয়ে দিচ্ছি যে লিঙ্কের কোড কিভাবে নিয়ে আসা হয়েছে। লক্ষ্য করুন এটা ছিল লিঙ্ক নিয়ে আসার ব্যাপার। এই জায়গাটা লক্ষ্য করুন, দিস পোর্শন ভালো করে লক্ষ্য করুন। এটা আমি বলে দিয়েছিলাম যে এই ট্যাগটা কি কারণে ইউজ হয় বলে দিয়েছিলাম। ট্যাগটা ইউজ হয় কিসের জন্য? লিঙ্ক তৈরি করার জন্য। HREF কথাটা ইউজ হয় হচ্ছে হাইপার লিঙ্ক রেফারেন্স বোঝাবার জন্য, অর্থাৎ এই লিঙ্কটা কার সাথে যুক্ত সেটা হচ্ছে এটা, এই যে ওয়েব অ্যাড্রেসটা দেওয়া হয়েছে। টার্গেট সেলফ, সেলফ মানে কি না যে ট্যাবে আছে সেই ট্যাবেই খুলবে। এবং এর নাম কি দেয়া হয়েছে? লিঙ্কটার নাম কি? লিঙ্কটার নাম হচ্ছে ফেসবুক। যদি আমি এই ফেসবুকের জায়গায় অন্য কিছু লিখতাম তাহলে লিঙ্কের জায়গাটাতে ওটাই আসতো, ঠিক আছে? এটা আগের দিন আমি দেখিয়েছিলাম এই কোডটা, AHREF কোডটা, ঠিক আছে? AHREF কোডটা আমরা আগের দিন দেখেছিলাম। এবার আমরা দেখে নিচ্ছি, এইটা লক্ষ্য করুন, এখানেও একটা পিকচার দেয়া আছে। তো আমি এটার ব্যাপারটা পরে আসছি, আমি আগে একটা সিম্পল পিকচার কিভাবে নিয়ে এসেছি সেটা আগে দেখছি। লক্ষ্য করুন
দেখুন এখানে একটা পিকচার নিয়ে এসেছি। এটা এই এই পেজটা কিভাবে তৈরি হলো সেটা লক্ষ্য করুন। দেখুন এর কোডটা লক্ষ্য করুন, খুব ভালো করে কোডটা লক্ষ্য করুন। ইমেজ দেওয়ার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করি, একটা ইমেজ দেওয়ার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে আইএমজি ট্যাগ। আইএমজি ট্যাগ, এটা এই ট্যাগটা ইউজ করা হয় ইমেজ দেওয়ার জন্য। এ ট্যাগটা ইউজ হয়, এই ট্যাগটা ইউজ হয় লিংক দেওয়ার জন্য। এ ট্যাগটা ইউজ হয় লিংক দেওয়ার জন্য, আর আইএনজি ট্যাগটা ইউজ হয় ইমেজের লিংক করার জন্য। এর মধ্যে দেখুন ইমেজের সোর্স, এসআরসি মানে হচ্ছে সোর্স, কোথা থেকে ও ইমেজটাকে নিয়ে আসছে। দেখুন ইমেজটাকে নিয়ে আসছে কোথা থেকে, ইমেজেস বলে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে desert.jpg বলে একটা ফাইল আছে। এবার এই ইমেজেস ফোল্ডারটা আপনি যেখান থেকে ওয়েব পেজটা চালাচ্ছেন সেই সেম ফোল্ডারের মধ্যে কিন্তু থাকতে হবে, যদি না থাকে তাহলে কিন্তু চলবে না। ঠিক আছে, দেখুন এই যে আমার এই যে ইমেজটা চলছে কেন, এই ইমেজটা চলছে কেন, তার কারণ এই দেখুন ইমেজেস ফোল্ডারটা দেয়া আছে সেম জায়গায়। কি দেয়া আছে, এই ইমেজেস ফোল্ডারটা দেয়া আছে, এবং এই ইমেজেস ফোল্ডার থেকে ও কোন পিকচারটাকে টানছে, ডেজার্টের পিকচারটা টানছে। যদি আমি এই পিকচারটাকে লিংক করে দিই তাহলে ও কোনটা টানবে, এই পেঙ্গুইনের ছবিটা টানবে। আমি করে দেখাচ্ছি। ধরুন আমি এটাকে নিয়ে নিলাম, পেঙ্গুইন পিকচারটাকে আমি এখানে কোডে লিখে দিচ্ছি, লক্ষ্য করুন। penguin.jpg করে দিয়েছি। এবার দেখুন, এবার যদি আমি এটাকে সেভ করি এবং সেভ করে যদি আমি এটাকে রান করাই, দেখুন কি হয়। দেখুন এখানে পেঙ্গুইনের পিকচারটা চলে এসছে। এই পিকচারটা ও টানছে কোথা থেকে, এই পিকচারটা কিন্তু টানছে কোথা থেকে, এই দেখুন এই ফোল্ডারটার নাম দেয়া আছে, যে ফোল্ডারে আপনার পিকচার আছে সেই ফোল্ডারটার নাম এখানে দিতে হবে, এবং তারপর ফন্ট স্ল্যাশ দিয়ে পিকচার, যে পিকচারটা আপনি নিয়ে আসছেন সেই পিকচারটার নাম এখানে দিতে হবে। এবং উইথ এখানে কত করা আছে, 500। এই উইথটা আপনি যত বড় করবেন, হাইট যত বাড়াবেন, সেই অনুযায়ী ছবিটা বড় ছোট হবে। যেমন আমি যদি এটাকে উইথটাকে যদি 700 করে দিই, হাইটটাকে যদি 400 করে দিই, তাহলে কি হবে, ছবিটা আরো বড় হবে। ঠিক আছে, দেখুন সেভ করলাম, করে আমি রান করাচ্ছি, দেখুন ছবিটা আরো বড় হয়ে গেছে। এবং এই লেখাটা, এই যে কাইন্ডলি ক্লিক অন দা ইমেজ, এটা কেন আছে, যেহেতু আমি এখানে হেডার করে রেখেছি। কি করে রেখেছি, H1 বলে একটা হেডার করেছি, সেই হেডারটার জন্যই আপনাদের কাছে এরকম জিনিসটা আসছে। এই যে এই লেখাটা আসছে এই কারণে। আচ্ছা, এবার লিঙ্কটা কেন এর ভেতরে কাজ করছে, তার কারণ কাজ করছে এই কারণে, লক্ষ্য করুন এইখানে এ ট্যাগটা আমি শুরু করেছিলাম, সেই এ ট্যাগটা শেষ হয়েছে এইখানে। তার মানে এই ইমেজটার ভেতরে আমার এই লিঙ্কটা দেয়া আছে। এই যে এই লিঙ্কটা দেয়া আছে কার মধ্যে, এই ইমেজটার মধ্যে। এবং এটা পি, পি মানে আপনারা নিশ্চয়ই জানেন প্যারাগ্রাফের মধ্যে, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে দেয়া আছে, এবং মেন ট্যাগ হচ্ছে বডি ট্যাগ। যার জন্য আমার এরকম ব্যাপারটা আসছে। বুঝতে পারা গেছে? হ্যালো, যদি বুঝতে না পারা যায় বলুন, বুঝতে পারা গেছে কিনা একটু বলুন। যদিও এগুলো একটু প্র্যাকটিসের ব্যাপার, এগুলো বারবার কোডগুলো প্র্যাকটিস না করলে এই কোড বোঝা একটু মুশকিল আছে। তবুও চেষ্টা করছি যতটা সম্ভব সহজভাবে করানোর আর কি, মানে যতটা প্র্যাকটিস মানে আপনাদেরকে করতে হবে, কিন্তু এর সাথে সাথে আপনাদের প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবেন না।
আমি আবারও বলছি, এই কোডটা লক্ষ্য করুন, এই জায়গাটা লক্ষ্য করুন। আমি যদি এই www এই যে এটা যে আমি লিঙ্ক করেছি, এই লিঙ্কটার আমি ভেতরে যা ওয়েব পেজ দেব সেই ওয়েব পেজটা খুলবে। যদি আমার এখানে facebook.com করা আছে, আমি যদি অন্য কিছু করতাম তাহলে আমার এখানে সেই লিঙ্কটা খুলতো। এবং এটা পেজের মধ্যে লিঙ্ক করা আছে, উইথ যেরকম বাড়াবেন, হাইট যেরকম বাড়াবেন, সেই অনুযায়ী কিন্তু আমার পিকচারটা এখানে শো করবে। যেমন আমি আবারও করে দেখাচ্ছি, যদি আমি এই পিকচারটাকে উইথটাকে ছোট করে দিই, 200 করে দিই, হাইট যদি আমি আরো ছোট করে দিই, 300 করে দিই, তাহলে পিকচারটাও কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এবং প্রত্যেককে বলছি কোডগুলো কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে নিন। এটাকে সেভ করলাম। দেখুন এখান থেকে আমি আবার পিকচার থেকে রান করাচ্ছি, লক্ষ্য করুন এখন পিকচারটা এরকম হয়ে গেছে। ঠিক আছে, হ্যালো। এইভাবে আমরা কি করলাম না, এইভাবে আমরা একটা পিকচার নিয়ে আসতে পারি। পিকচার নিয়ে আসার জন্য বা এই ট্যাগটা ইউজ করতে হবে, আইএমজি ট্যাগ। আর এসআরসি মানে হচ্ছে সোর্স, আইএমজি সোর্স। আর লিঙ্কের সাথে যেটা ইউজ হয় সেটা হচ্ছে এইচআরইএফ, হাইপার লিঙ্ক রেফারেন্স। এটা এর সাথে ইউজ হয় এইচআরইএফ, আর আইএমজির সাথে ইউজ হয় এসআরসি। এই দুটো ট্যাগ। হ্যালো, ঠিক আছে। এবার দেখুন ইউআরএল গুলো তো আমি বলে দিয়েছিলাম, অ্যাবসলিউট ইউআরএল, এই ইউআরএল গুলো বলে দিয়েছি। আর এবার আমরা যেটা যাচ্ছি, এটা গেল ইমেজ। আচ্ছা, ডকুমেন্ট লিঙ্ক তো আমি আগে দেখিয়েছি। এবার দেখুন এই পেজটা, যে পেজটা আমি দেখাচ্ছিলাম সেটা একটু ভালো করে লক্ষ্য করুন। এই পেজটা লক্ষ্য করুন, এখানে হ্যালো বলে একটা কথা দেখুন যেটা মার্কি হয়ে আছে, যেটা কিন্তু যাচ্ছে এদিকে। পিকচারের চারপাশে একটা ব্যাকগ্রাউন্ড, একটা ফ্রেম দেয়া হয়েছে, মানে একটা মার্জিনের মতো জিনিস দেয়া হয়েছে, এবং এই পিকচারটা দেয়া হয়েছে। এখানে দুটো লিঙ্ক আছে, একটা ফেসবুক আর একটা হচ্ছে ভিলুকআপ। মানে ভিলুকআপ মানে এখানে ক্লিক করলে এই ডকুমেন্টটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এই দেখুন এটাতে ক্লিক মারলাম তো আমার ডকুমেন্টটা ডাউনলোড হয়ে গেল। লক্ষ্য করুন এখানে ডকুমেন্ট ডাউনলোড হলো। তো এই পিকচারটা কিভাবে, মানে এই জিনিসটা, এই পেজটা কিভাবে তৈরি করা হয়েছে লক্ষ্য করুন, এবং স্টাডি করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এটা ইউজ করা হয়েছে। আমি এক এক করে বুঝিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা কোডের কি মানে, প্রত্যেকটা কোডের কি মানে। প্রথম কথা, আপনারা এটা আজকে এই যে দেখছেন, দেখার পর আপনারা বাড়িতে একবার স্টাডি করুন। নেক্সট ক্লাসে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আবার আমি দরকার হলে এটাকে ক্লিয়ার করে দেবো। ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে এইচটিএমএল, এটা বলার কিছু নেই, এটা দিতে হয়। হেডার তো আপনারা জানেন। এবার দেখুন এই যে ফন্ট কালারটা দেয়া হয়েছে, এইটার মানে কি? এই ফন্ট কালার মানে হচ্ছে যে যে লেখাটা এরপরে আমি লিখবো, যেমন স্যাম্পল ডকুমেন্ট বলে যে লেখাটা লেখা হয়েছে, সেটা কি কালারে লেখা হবে। যেহেতু এখানে ব্লু দেয়া আছে, তাই দেখুন লেখাটা কিসে এসছে, ব্লুতে এসছে। এই দেখুন এই লেখাটা কিসে এসছে, স্যাম্পল ডকুমেন্ট, দিস ইজ এ টেক্সট পেজ। এই কথাগুলো কিসে এসছে, ব্লুতে এসছে। লক্ষ্য করুন এই যে। এবং বডির ভেতরে যেটা হেডার পোর্শনে লেখা হয়েছে সেটা হচ্ছে দিস ইজ এ টেক্সট পেজ। এটাও কি কালারে এসছে, ব্লু কালারে এসছে, যেহেতু ব্লু কালার এখানে চুজ করা হয়েছে। এরপর এর আন্ডারে দেখুন ফন্ট স্টাইল কালার রেড, দিস ইজ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। ঠিক আছে, এখানে বিআর মানে আপনারা আগে শিখে এসছেন, ব্রেক করা হয়েছে, অর্থাৎ লাইন ব্রেক করা হয়েছে। দিস ইজ দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। কিন্তু এর আগে যেহেতু ফন্ট স্টাইল কালার রেড দেয়া হয়েছে, তাই লেখাটা কিসে আসছে, রেড কালারে আসছে। তাই কালারটা কিসে আসছে, রেড কালারে আসছে। অর্থাৎ আপনারা এই যে দেখছেন, এই যে জায়গাটা এটা আসছে এর জন্য, এইটুকুটার জন্য। এরপর দেখুন মার্কি আছে, এরপরে যেটা আছে সেটা কি,
মার্কি একটু আগে আমি বলেছি মার্কি ডিরেকশন রাইট, বিহেভিয়ার দেয়া আছে অল্টারনেট, উইথ দেয়া আছে কত দেয়া আছে 250% উইথ, অর্থাৎ লেখাটার কতটা উইথ জুড়ে হবে। ফন্ট কালার দেয়া আছে ব্লু, যদি এই ফন্ট কালারটা আমি রেড করে দিই বা অন্য কোনো কালার করে দিই তাহলে কিন্তু কি হবে না সেই কালারের কিন্তু আপনার এটা আসবে, মানে মার্কির লেখাটা আসবে। বিহেভিয়ার কি করা আছে, অল্টারনেট করা আছে, অল্টারনেট মানে বাউন্স করে আসবে। তো দেখুন এই ফন্ট কালারটা যদি আমি এখান থেকে ব্লু এর জায়গায় অন্য কিছু করে দিই, ঠিক আছে, যদি ধরা যাক এটাকে গ্রিন বা অন্য কিছু করে দিচ্ছি, গ্রিন করে দিলাম, তাহলে দেখুন লেখাটা কিভাবে আসবে। দেখুন দেখুন এখানে লেখাটা কিসে হয়েছে, গ্রিনে হয়েছে, এই যে এই লেখাটা গ্রিনে আসছে, লক্ষ্য করুন। এবারে সাইজ ইচ্ছে মতো বাড়ানো যায়, সেগুলো আমরা শিখে নেব। এটা 250% করা আছে উইথ, ঠিক আছে, এবং লেখাটা কি আছে হ্যালো, কথাটা কি আছে হ্যালো। যদি আপনি লেখাটা অন্য কিছু করতে চান এটা চেঞ্জ করে দিতে পারেন। বিজি কালার দেয়া আছে পিঙ্ক, পিঙ্ক মানে হচ্ছে বিজি কালার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এটার জন্য, বিজি কালারের জন্য, ঠিক আছে। যদি এই বিজি কালারটা ব্যাকগ্রাউন্ডটাকে পিঙ্ক না করে অন্য কোনো কালার করে দেওয়া হয় তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে, সেই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। যদি গ্রে করে দেওয়া যায় এবং এখান থেকে যদি আপনি সেভ করি তো লক্ষ্য করুন কি হচ্ছে, দেখুন গ্রে কালার হয়ে গেছে। ওকে, এটুকু বোঝা গেছে? হ্যালো, চ্যাটে জানান এটুকু বোঝা যাচ্ছে কিনা। হ্যালো, এটুকু বোঝা গেছে? বিজি কালার পর্যন্ত জিনিসটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। বিজি কালার পর্যন্ত জায়গাটা বোঝা গেছে? হ্যালো, ইয়েস অর নো? দেবনাথ গড়ুই বলছে হ্যাঁ স্যার, ঠিক আছে। বাকিরা কি একটু বুঝতে পেরেছেন? আমি এগুলো দরকার হলে আরেকদিন রিপিট করে দেবো, কিন্তু যেটুকু বললাম সেটুকু বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ স্যার। তো দেখুন আমি এখানে বিভিন্ন ভাবে চেঞ্জ করেছি, আপনারাও এইভাবে প্র্যাকটিস করবেন। এই যে আমি এখানে বিভিন্ন রকম কালার চেঞ্জ করছি, বা এই দেখুন বিজি কালারটা চেঞ্জ করে গ্রে করে দিয়েছি। এরপরে চলে আসুন এই জায়গাটাতে, এখানে দেখুন একটা স্টাইল বলে কথা আছে, এবং এখানে দেখুন এই যে আইএমজি মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ইমেজ ট্যাগ, তার সাথে স্টাইল দিয়েছি। এই স্টাইল কথাটা কেন দিলাম, এসআরসিটা কেন দিইনি, তার কারণ হচ্ছে এখানে একটা স্টাইল দিচ্ছি আমরা কিভাবে না, একটা বর্ডার স্টাইল দিয়েছি। দেখুন বর্ডারটা দেওয়া আছে 10px এবং সলিড রেড। যদি আমি এই সলিড রেডটা যদি অন্য কিছু কালার করে দিই, যেমন ধরুন আমি সাপোজ এখানে এটা দেখালাম গ্রিন, ধরুন আমি এখানে দিলাম হচ্ছে গ্রিন, এটা দিলাম, আমি দিলাম গ্রিন, এবং এখানে 10px আছে, আমি এটাকে হয়তো 20px করে দিচ্ছি, মানে কতটা চওড়া হবে এটা কিন্তু ডিপেন্ড করছে এর উপর। এসআরসি মানে তো বলার কিছু নেই, নিশ্চয়ই বুঝতে পারছেন। ইমেজ বলে ফোল্ডারটা থেকে, এই ইমেজ বলে ফোল্ডারটা কিন্তু সেম ফোল্ডারে থাকতে হবে। সেখান থেকে টিউলিপ ডট জেপিজি বলে এইটা নিয়েছে, উইথ আর হাইট বলার কিছু নেই, এটা আপনারা বুঝতে পারছেন। অ্যালাইন লেফট মানে লেফট পোর্শনে দেখাবে, ঠিক আছে। আপনি যদি রাইট করেন তাহলে রাইট, সেন্টার করলে সেন্টার। তো লক্ষ্য করুন এটা যদি আমি করে এই জিনিসটা করি 20px বা 40px যাই করি না কেন, আমি যদি এই ফাইলটাকে আবার সেভ করি এবং ধরুন এখান থেকে আমি যদি এটাকে রান করাই, তো দেখুন এখন কি হয়েছে, দেখুন গ্রিন কালারের একটা বর্ডার এসছে, আগে ছিল রেড কালারের, এখন কি আছে গ্রিন কালারের একটা বর্ডার এসছে। তাহলে এখান থেকে আমরা বর্ডার ব্যাপারটা দিচ্ছি স্টাইল এই ট্যাগের মারফত, দেখতে পাচ্ছেন স্টাইল। এই স্টাইলের সাহায্যে আমরা কালারও দিতে পারছি, আবার দেখুন ইমেজের সাথে আইএমজির সাথে যদি স্টাইলটা দিচ্ছি তাহলে কিন্তু আমরা এইভাবে বিভিন্ন রকম স্টাইল দিতে পারছি।
এরপরে যে পোর্শনটা এইটা আপনারা আগেই দেখে এসছেন যে এটা হচ্ছে লিঙ্ক দেওয়া। তো এখানে দেখুন দুটো লিঙ্ক দেওয়া হয়েছে, একটা হচ্ছে ফেসবুকের লিঙ্ক আর একটা দেওয়া হয়েছে ডকুমেন্ট লিঙ্ক। ডকুমেন্ট লিঙ্কটা আমার এই ডকুমেন্টটা এই যে vlookup.xls এই ডকুমেন্টটা আছে কার মধ্যে, ইমেজেস বলে ফোল্ডারের মধ্যেই আগে থেকে রেখে দিয়েছি। এই দেখুন ইমেজেস বলে ফোল্ডারের মধ্যে এই দেখুন আমার রয়েছে vlookup, এখান থেকে ও টানছে। অর্থাৎ আমার যা যা ডকুমেন্ট আমি দিতে চাইছি ডাউনলোড করার জন্য সেটাও যে ফোল্ডারটার মধ্যে রেখেছি সেই ফোল্ডারটা কিন্তু সেম, অর্থাৎ ওয়েব পেজটা যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারেই রাখতে হবে, না হলে রান করবে না। তো সেটা এখানে দেয়া হয়েছে এবং লিঙ্কের নাম কি সেটা এখান থেকে দিতে পারি আমি, এখানে যা লিখবো সেটাই আসবে। এবং তারপর আমরা এটাকে কি করেছি, ট্যাগটাকে ক্লোজ করেছি। এই হলো সম্পূর্ণ আপনার কোডিংটা। যারা কোডিংটাকে নোট ডাউন করছেন তাদের জন্য আমি একটু ছোট করে দিলাম, আপনারা দরকার হলে কোডিংটাকে তুলে নিন। সবারই হয়েছে? হ্যালো, সবাই কোডিং এর এটা স্ক্রিনশটটা নিয়েছেন? হ্যাঁ স্যার। আমি শুনতে পাচ্ছি না, আপনারা একটুখানি জানান, দু একজন জানান তাহলে বুঝতে পারবো যে নিয়েছেন। চ্যাট বক্সে জানান। ওকে, ঠিক আছে। কে নেননি? কে নেননি? আমি আরেকবার দেখাচ্ছি, নিয়ে নিন। যদি কেউ না নিয়ে থাকে নিয়ে নিন। এবার নেওয়া হয়েছে তো? হ্যালো, চ্যাট বক্সে জানান হ্যালো। নেওয়া হয়েছে সবারই? এখানে এটা কোডটা নেওয়া হয়েছে? ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে ঠিক আছে। কিছুজন বলেছেন, তার মানে বুঝতে পারলাম যে মোটামুটি নেওয়া হয়েছে। তো তার মানে আজকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে মার্কি ট্যাগ, এবং মার্কি ট্যাগের সাথে হচ্ছে কিভাবে ডকুমেন্ট লিঙ্ক বা ব্যাকগ্রাউন্ড কালার, মার্কির পজিশন কিভাবে চেঞ্জ করব, এটা আমরা জানলাম। আমাদের আর একটা ক্লাস আমাদের লাগবে HTML এর, তাহলে আমাদের HTML টা শেষ হয়ে যাবে। মানে HTML এর আরেকটা ক্লাস যেটা সেটা ফর্মের ক্লাস হবে, এবং HTML টা তার মানে নেক্সট ক্লাসে আমাদের HTML টা শেষ হয়ে যাবে। এবার যদি আপনাদের এই যেটুকু বলেছি তার মধ্যে যদি কারো কোনো কনফিউশন থাকে নেক্সট ক্লাসে অবশ্যই বলুন। আশা করছি নেক্সট ক্লাসে এই স্পিকারের প্রবলেমটা থাকবে না। আজকে হঠাৎ করে স্পিকারের প্রবলেমটা জেনারেট হয়েছে এবং আমি তার জন্য অত্যন্ত সরি, কারণ নিশ্চয়ই আপনাদেরও অসুবিধা হচ্ছে। তো সেটা নেক্সট ক্লাসে আশা করছি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো আজকে আমি এই পর্যন্ত রাখছি, ঠিক আছে। আমি আরেকবার অ্যাটেন্ডেন্সটা করছি, আপনারা কেউ